হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার চার্জার ম্যানুয়ালি। এর প্রবলেম হচ্ছে ফ্যানটা ঘুরছে না, মাঝে মাঝে ঘুরছে, মাঝে মাঝে ঘুরছে না। এটা হচ্ছে এর প্রবলেম। কাস্টমার বললো ফ্যানটা প্রবলেম থাকলে চেঞ্জ করে দিতে, কিন্তু আমি চেঞ্জ করব না, এটাই আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো আমি কেমনভাবে রিপেয়ার করছি। আপনারা দেখুন। আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে ফ্যান রিপেয়ার কেমনভাবে করব সেটা দেব। আমি সেটা করে দেখাচ্ছি আপনাদের সামনে লাইভ। আপনারা তবে দেখুন। ফ্যান তো চেঞ্জ করলেই হয়ে যাবে, কিন্তু ফ্যান চেঞ্জ করলে কি আর মিস্ত্রি হয়ে যাবে? মিস্ত্রি হতে গেলে সব কিছু রিপেয়ার করতে হবে, এটাই হচ্ছে মিস্ত্রির দাম। তাহলে চলো যাক, আমি ফ্যানটা রিপেয়ার করে দেখাচ্ছি আপনাদের সামনে কেমনভাবে ফ্যানটা রিপেয়ার করি। আপনারাও ঠিক এরমভাবে রিপেয়ার করবেন। সব ক্ষেত্রে পাল্টাবার কোনো দরকার নেই, এরমভাবে রিপেয়ার করে দিলে নতুনের মতন চলবে ফ্যানটা। দেখুন এটা আমি কেমনভাবে রিপেয়ার করছি। তার আগে এখানে যে লকটা আছে, লকটা খুলে নেবেন, খুব সাবধানে খুলবেন, কিন্তু একটু 19-20 হলে লকটা ভেঙে যাবে। যেটা একটু ফাইবারের, বেশি টানা হিজড়া করে খুলবেন না, হালকা চাপ দিলে এটা লকটা খুলে যায়। দেখতে পাচ্ছেন ফ্যানটার মধ্যে কত ময়লা জমে আছে, এই জন্য ফ্যানটা জাম হচ্ছিল। এটাকে আমি পরিষ্কার করব। দেখো কেমনভাবে কাজটা করছি, তোমরা দেখো। আর আমার পাশে আছে আর এক দাদা আছে, সে আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে কাজে। দেখো ফ্যানগুলো আমি মুছে নেবো, ব্লেডগুলো, এতে ময়লা ধরে গেছে। আমি যেমনভাবে কাজ করছি আপনারাও সেরকমভাবে কাজ করবেন, তাহলে কাজটা পারফেক্ট হবে। এটা ভালো করে ব্লেডগুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ ব্লেডগুলো ময়লা জমে মানে ভারী হয়ে গেছে, ওই জন্য স্পিডটা কম হবে। আপনারা যদি পরিষ্কার না করে যদি ফ্যানটা চালান, যদি পরিষ্কার করেন তাহলে স্পিডটা বেশি হবে। ফ্যানটা যত হালকা হবে স্পিডটা তত বেশি হবে, এটা মাথায় রাখবেন। আমি এখন ফ্যানের যে বুশ আছে, বুশটা পরিষ্কার করব। এখানে অনেক ময়লা ধুলোবালি ঢুকে গেছে, আমি তার জন্য নিচে একটা কাপড় ছেঁড়া, এই কাপড় ছেঁড়াটা এই বুশের ভিতরে দিয়ে ঢুকিয়ে আমি ওয়াশ করবো। কেমনভাবে করবো দেখো। আমার দাদাকে বলবো যে এটা ধরতে, এই যে ধরবে। এবার আমি দুই দিক থেকে টানা হেঁচড়ার মতন করব, ভিতরে যে ময়লাগুলো থাকবে সেটা পরিষ্কার হয়ে যাবে। আপনারাও কিন্তু এরকম সেমভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট কাজ হবে। আর বুশের সামনে এই যেসব ময়লাগুলো আছে সেগুলো আমি ওগুলো পরিষ্কার করে দিচ্ছি, যাতে আমার ফ্যানটা কোনোভাবে জাম না হয় এবং ক্লিয়ার ঘোরে। এখন এই বুশে আমি একটু হালকা মোবিল দিয়ে নেব। মোবিল দিলে একটুখানি জামটা থাকবে না, স্লিপ হয়ে যাবে। তারপরে ওই ফ্যানটাতে হালকা একটুখানি গ্রিস লাগাবো আমি। দেখো আমি কেমনভাবে লাগাচ্ছি। আর ফ্যানের যে ম্যাগনেটটা আছে ওটা একটু পরিষ্কার করে নেবেন। গ্রিসটা দেবো খুব সামান্য, যেন হাতে একটুখানি লাগে, না লাগার মতন হালকা লাগাবো। এটা লাগানো হয়ে গেছে, এবার সেটিং করব। দেখো আমার এটা কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। ফ্যান রিপেয়ার করা সেরকম কোনো ফ্যাক্টর না, আপনারা দেখলেই করতে পারবেন। এখানে আমি রবারটা লাগিয়ে নেব। এর লকটা আমার খুলতে গিয়ে ভেঙে গেছে, হার্ড হয়ে গেছিলো। আমি অন্য একটা লক লাগাবো। তার আগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কেমন আমার ফ্যানটা সাকসেসফুল হলো কি না হলো। এই যে আমি অন করব, দেখো আমার ফ্যানটা একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট, পুরো নতুনের মতন। আপনারাও চাইলে এরমভাবে কাজ করতে পারেন। ফ্যান একবারে খারাপ না হওয়া পর্যন্ত ফেলবেন না, এরমভাবে ইউজ করবেন আপনারা। এর যে ফ্যানের যে সার্কিট, সেই সার্কিটটাও রিপেয়ার হয়। আমি এটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো সার্কিটটা কীভাবে রিপেয়ার করা যায়। এখন আমি এতে লক লাগিয়ে নেব, একটা লক। এই যে ছোটো একটা লক নিয়ে নিয়েছি, এই লকটা আমি এখানে সেটিং করব। এই লকগুলো আলাদা পাওয়া যায় না, এটা একটা আমার লক ছিল আলাদা। এটা হচ্ছে ডেকের লক, মানে কি বলবো, ক্যাসেট ডেকের লক।
এটা আগেকার আমার কাছে ছিল, সেইটাই আমি এখানে সেটিং করে নেব। কিংবা আপনারাও এরমভাবে না লাগিয়ে উপরে একটা তার জড়িয়ে দিতে পারেন, তাও কাজ হবে। কিন্তু আমার কাছে এটা এক্সট্রা ছিল বলে এটা লাগিয়ে দিচ্ছি। আপনাদের যেমন যেটা মনে হয় সেটা করবেন। কিন্তু ফ্যানটা যে আমি যেরমভাবে রিপেয়ার করলাম, রিপেয়ারে কিছুই না, খালি সিস্টেমগুলো জানা, এরমভাবে আপনারা কাজটা করবেন, তাহলে পারফেক্ট কাজ হবে। আমার ফ্যানটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে ফিটিং করে দেবো, করে আপনাদেরকে দেখাবো ফ্যানটা কেমন হয়েছে। এই দেখুন ফ্যানটা কেমন, একটু জাম নেই, একদম ফ্রি। আর আপনারা যদি কাজ শিখতে চান, আমি আগেও বলেছি, পুরো ভিডিওর কথাগুলো শুনতে হবে, তাহলেই আপনারা ফল বুঝতে পারবেন এবং কাজও শিখতে পারবেন, যদি কাজ শেখার ইচ্ছা থাকে। আর আমার কাজ পুরো একদম পরিষ্কার এবং লাইভ। এটা আমার দোকানে কাজ হয়। এই কাজের ফাঁকে যেটুকু পারি ভিডিও করি, ওইটুকুই আপনাদের সামনে দিই। আমার দোকানে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, সব ভিডিও করা সম্ভব হয় না, কাস্টমারের চাপ থাকে অনেক। যেটুকু না করলে নয় সেটুকু করে দিই। এবার এটা ফ্যানটা এঁটে নেব। এঁটে নেওয়ার পর আবার আমি ফ্যানটা অন করে দেখব চার্জারটা। কাজ যখন করবেন পরিষ্কার কাজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো কাজ হবে। আর গোজাদালি কাজ হলে বেশি দিন লাস্টিং করবে না, বারবার খারাপ হবে। ওই জন্য যখনই কোনো কাজ করবেন একটু পরিষ্কার কাজ করার চেষ্টা করবেন। দেখুন ফ্যানটা আমার পুরো চালু হয়ে গেছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন দেখছেন ফ্যানটা আমার ঘুরছে, একদম ক্লিয়ার নতুনের মতন। অফ করলাম, আবার অন করব। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে, পুরো নতুনের মতন কাজ হচ্ছে। মনে হয় যেন নতুন ফ্যান লাগানো হয়েছে, কিন্তু না, এটাই সার্ভিস। আপনারাও এরকমভাবে কাজ করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।